5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল পলাশ উপজেলায় দেয়াল ধসে প্রাণ গেছে এক নারীর। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকজন। এ বিষয়ে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। এছাড়া নারায়ণগঞ্জ থেকেও যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী। শুরুতেই চলে যেতে চাই স্বপনের কাছে নরসিংদীতে। স্বপন, নরসিংদীর দেখলাম একটি ভিডিও যে মাটি ফেটে একদম চৌচির হয়ে গিয়েছে। এখন কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। যেমনটা জানাচ্ছিলেন যে আজকে কিন্তু এই যে সকাল 10:38 কিন্তু যে ভয়াবহ ভূমিকম্পের শিকারে কবল হয়েছে নরসিংদী। এর আগে কিন্তু সকালবেলা কিন্তু স্বাভাবিকভাবেই জনগণ তাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু তারা বেরিয়েছিল। ঠিক 10:38 কিন্তু যে ভয়াবহ ভূমিকম্প হয় এবং আমরা পরবর্তী সময়ে জেনেছি যে এটি আসলে নরসিংদীর ঘোড়াশাল এবং মাধবদীর মধ্যবর্তী স্থলে এর অবস্থান। এখনো পর্যন্ত সবশেষ খবর পর্যন্ত নরসিংদীর পলাশ এবং সদর উপজেলায় একটি শিশু এবং পলাশ উপজেলায় একটি বৃদ্ধ সহ 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে কিন্তু সকাল থেকে বেলা 2টা পর্যন্ত অন্তত 60 জনের বেশি কিন্তু রোগীরা এসেছেন, যারা আসলে বিভিন্ন ভবন থেকে তাড়াহুড়া করতে নামতে গিয়ে অসুস্থ হয়েছেন কিংবা বাসার যে সকল আসবাবপত্র পড়ে আহত হয়েছেন, ছাদ ধসে আহত হয়েছেন। আমি একটু জানাতে চাই যে সদর উপজেলার গাবতলী এলাকায় কিন্তু একটি একতলা ভবনের যে রেলিং রয়েছে সেটি পরে কিন্তু একই পরিবারের বাবা, ছেলে এবং মেয়ে সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। এরপরে কিন্তু তাদেরকে এখানে সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণের পর কিন্তু শিশু যে ওমর ফারুক রয়েছে সে কিন্তু নিহত হয়েছে। এছাড়া পলাশ উপজেলায় কিন্তু যে এক বৃদ্ধ কিন্তু বেশ কয়েকজনকে পলাশ এবং নরসিংদী সদর এবং নরসিংদী জেলা হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আমরা জেনেছি যে ঘোড়াশাল যে উৎপত্তি স্থল হিসাবে বলা হয়েছে সেখানে কিন্তু বিশাল আকারে মাটি ফাটলে একটি ঘটনা ঘটেছে। আমরা তোফায়েল আহমেদ স্বপন, এখন পর্যন্ত আপনার কাছে 2 জনের মৃত্যুর খবর আমরা পেলাম। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে প্রয়োজন আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। নারায়ণগঞ্জের কথা বলছিলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, নারায়ণগঞ্জে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাই। এছাড়াও বিস্তারিত আশেপাশে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের জেলা পরিষদ এলাকায়। এবং আজ সকাল 10:30টার দিকে যখন প্রায় আজকে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের সকালে যখন ছুটির দিন কাটাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে পুরো নারায়ণগঞ্জ এবং সাথেই ঘটে যায় বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের 5 নং ক্যানেল পার এলাকায় দেয়াল ধসে একটি নবজাতক শিশু ফাতেমা মারা যায় এবং শিশুটির বয়স মাত্র 6 মাস। স্থানীয় লোকজনদের মাধ্যমে যেটুকু জানা গেছে যে ভূমিকম্প হওয়ার সাথেই শিশুটির মা তাকে কোলে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসতে যায় তখনই কিন্তু পাশের একটি দেয়াল ভেঙে তাদের গায়ের উপর পড়ে এবং এই ঘটনায় শিশুটির মা আহত হয় এবং তাদের একজন প্রতিবেশীও আহত হয়। শুধু তাই নয়, এখানে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় একটি ভবনে ফাটল দেখা দিয়েছে, বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শর্ট সার্কিট থেকে এবং সিদ্ধিরগঞ্জে ভবনের দেওয়াল ধসে টিন শেডের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জের নিয়ে একজন মৃত্যুসহ বেশ কয়েকজন আহত ঘটনা ঘটেছে এই ভূমিকম্পের কারণে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য। জি, সাবিত আল হাসান, ধন্যবাদ আপনাকে।